বেসিক্যালি ইস্যুটা আইসিসির মিটিংয়ের একটা কতগুলো নিয়ম আছে, একদম ক্লিয়ার কাট ইনস্ট্রাকশনস। এখানে আইসিসির মিটিংয়ের কোনো কিছু কোনো ডাইরেক্টরই বলতে পারবে না। এটা আইসিসির থেকে যে মিডিয়া রিলিজটা যাবে সেটাই। সো দিস ইজ একেবারে সবসময় সবসময় এটা একেবারে আমাদের এটা হলো আইন যে যে মিডিয়া রিলিজ যাবে ওটাই আমাদের সকলের সর্বসম্মতি ক্রমে ওই ওটাই যাবে, আর কেউ ইন্ডিভিজুয়ালি কেউ কথা বলে না। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একটা কনফিউশন ছিল যে আসলে ভেন্যুটা কি পাকিস্তানে থাকছে কিনা, ট্রেন্ড আসছে, এই ধরনের কোনো আলোচনা? এই ধরনের কোনো আলোচনা এখানে আসেনি, মানে এজেন্ডা হিসেবে আসেনি। এখানে যে জিনিসটা আছে, এখানে কতগুলা আপকামিং ইস্যুস আছে। সেটা হচ্ছে একটা তো হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফি এটা পাকিস্তানে হওয়ার কথা ছিল, এখন পর্যন্ত আমরা জানি সেটাই আছে। এটা নিয়ে কোনো বোর্ড মিটিংয়ে কোনো ডিসকাশন হয়নি। সো আমাদের জন্য এখন আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো এটাই এখনও পাকিস্তানি আছে। আর এছাড়া আছে আমাদের উইমেন্স এশিয়া কাপ আছে, এবং নেক্সট বোর্ড মিটিং সেটা ঢাকায় হবে। আপনার সেই জিনিসটাও নিশ্চিত করা হয়েছে যে ঢাকাই হবে, এবং খুব সমস্যা এখানে ইলেকশনটাও হওয়ার কথা। কাজে এখন হচ্ছে কি, এটা তো লাস্ট কোয়ার্টার, তো এখন মোর হচ্ছে সামনের ইলেকশন, আইসিসির নির্বাচন, এবং অন্যান্য যে টুর্নামেন্ট বা সিরিজগুলো যে প্ল্যানগুলো এখন পর্যন্ত আছে, মিডিয়া রাইটস, তারপরে পারফরমেন্স ইন দি লাস্ট ওয়ার্ল্ড কাপ যেটা হলো আমাদের ইউএস এবং ওয়েস্ট ইন্ডিজ, এটাতে কি হলো না হলো এইসব নিয়ে আলোচনা মেইনলি বেশি ছিল। কারণ এখন যেহেতু এটা লাস্ট কোয়ার্টার, এই সময়টা এসে অন্য কিছু আলাপ করার তেমন কোনো সুযোগ ছিল না। তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল কয়েকটা জিনিস। এর মধ্যে ভেরি ইম্পর্ট্যান্ট একটা ছিল অবশ্যই যে উইমেন্স ওয়ার্ল্ড কাপ, এবং যেটা নাকি বাংলাদেশে হতে যাচ্ছে, এবং এই বোর্ড মিটিংটা আমাদের এবার ঢাকায় হচ্ছে কিনা। অক্টোবর। নারীদের বিশ্বকাপ নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিছুটা সংখ্যা দেখা, এটা ওইখানে আলোচনা হয়েছে। আপনি কতদূর জানেন, আপনি কি মতামত দিয়েছিলেন? বোর্ড মিটিংয়ে এটা নিয়ে কোনো আলোচনা হয়নি, এটা হলো প্রথম কথা। তবে হ্যাঁ, আমি যাওয়ার পরে ন্যাচারালি যাওয়ার পিছনে একটা মেন কারণটাও এটাই ছিল। আসলে যেহেতু দেশের পরিস্থিতিটা ওই সময়টায় খুবই খারাপ, আমি যখন গেলাম ওই সময়টাই আসলে সবচেয়ে খারাপ, এবং বাইরেরও কোনো যোগাযোগ বিচ্ছিন্ন বলতে গেলে বাংলাদেশের সাথে। ওরা যে সমস্ত নিউজগুলো পাচ্ছিল তাতে ওরা অনেক শঙ্কিত ছিল। সো আমাকে দেখার পরে অ্যাটলিস্ট ওরা বলেছে যে না, বুঝতে পারলাম যে না, সব ঠিক আছে। সো এরপর আর এটা নিয়ে আইসিসিতে এজেন্ডা হিসেবে কোনো মানে বোর্ড মিটিং আলোচনা হয়নি। অন্যরা সবাই জানতে চেয়েছে কি হয়েছে না হয়েছে, এটাই আনঅফিশিয়ালি। আপনি যেটা বললেন যে অক্টোবরে মিটিং হবে আইসিসি এবং নির্বাচনের বিষয়টাও থাকছে, মানে নির্বাচন হওয়ার সম্ভাবনা এটাই বেশি, কারণ সেটাই হবে বর্তমান যিনি চেয়ারম্যান আছেন তার লাস্ট বোর্ড মিটিং। সো সাধারণত আমাদের নির্বাচন ইশতেহারটার আগেই দিয়ে দেওয়ার কথা, এর মাঝেই হয়ে যাওয়ার কথা। যদি তা হয় তাহলে ওখানটাই হবে বলে আমাদের ধারণা। মানে মানে আইসিসি নেক্সট চেয়ারম্যান হিসেবে আপনার কোনো ইচ্ছা আছে কিনা? মানে আসলে গতবারই আমাকে অনেকেই বলেছিল, আমি যাইনি। একটা কারণ, আপনারা এই কথাটা আমি আগেও বলেছি, এবার আমার কোনো ইচ্ছাই নেই, কারণ আসলে এবার সম্ভব না। একটা জিনিস মনে রাখতে হবে যে বিসিবির যে প্রেসিডেন্ট পদটা, এইটাই ইজ এ ফুল টাইম জব। আমি আপনাদেরকে একটা কথা আবার বারবার বলছি, বিসিবির প্রেসিডেন্ট পদটা ইজ এ ফুল টাইম জব। এবং আমি যখন এসেছি প্রথম 2 টার্ম আপনারা দেখেছেন, একেবারে পুরোপুরি ইনভলভ। এইটা এরকম ওভারসি করে দেখার মতো জিনিস না, এটাতে ফুললি ঢুকে যেতে হবে। এবং এখানটায় কোচিং স্টাফ বলেন, প্লেয়ার বলেন, কিউরেটর, সবার সাথে একদম কন্টিনিউয়াস একটা কমিউনিকেশন ওপেন রাখতে হয়, আলাপ আলোচনা করতে হয়, দেখতে হয়, সব কিছুতে ইনভলভ। আমি হয়েছিলাম, এটা করতে হয় কি না আমি জানি না। সো কিন্তু তৃতীয় টার্মে তো আমার আসার কথা না। আমি আপনাদেরকে বলেছিলাম আমি করবো না, বারবারই বলে আসছি আমি হব না। যাই হোক, তারপরেও যখন এসছি যে এটা একটা দের ইজ এ টাইম, একটা সময় আছে যে হ্যান্ড ওভার টেক ওভার। কারণ একটা সমস্যা যেটা হয়েছে যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইটা করার জন্য ওরা বললো যে না, ঠিক আছে আপনি থাকেন অ্যাজ এ প্রেসিডেন্ট, ওরাই চালাবে। এই ছিল ওদের সাথে আমার কথা। তো এখন ওভাবেই চলছে এখন পর্যন্ত। কোনো সমস্যা হলে আমাকে বলবে, আমি অবশ্যই দেখব।
যেমন ধরেন আপনার একটা কনফিউশন হয়তো আছে বাইরে বা থাকতে পারে। আমি মিডিয়াতে দেখেছি, সেখানে দেখলাম ফর এক্সাম্পল লাস্ট যে বিশ্বকাপটা হলো, এটা নিয়ে আপনারা আমাকে জিজ্ঞেস করছেন যে আপনি রিপোর্ট পেয়েছেন কিনা, আপনি রিপোর্ট পেয়েছেন কিনা, কোচিং স্টাফ, তারপর ম্যানেজার্স, ওরা একটা রিপোর্ট দেয়। তো আমি আপনাদেরকে কী বলেছি, হ্যাঁ আমি আমার কাছে এসেছি, আমি এখনও দেখি নেই, কিন্তু একটা জিনিস বলি নেই যেটা আপনাদের জানা উচিত, ওগুলো একটাও আমাকে দেয়নি। সো দের ইজ এ সিস্টেমটা হচ্ছে কোচ যে রিপোর্টটা দেয় সেটা দেয় টু সিইও অ্যান্ড আরও 6 জনকে কপি দেয়। এর মধ্যে 1 নম্বরেই থাকে হেড অফ অপারেশনস। আমি কিন্তু ওখানে নাই লিস্টে। আমি ওদেরকে, ওরা পেয়ে আমি বলেছি আমাকে একটা প্রিন্টেড কপি দিয়েছে, আমিও দেখতাম। নাহলে আমাকে হয়তো ওরা নেক্সট বোর্ড মিটিংয়ে বা ওরা এসে আমাকে জানাতো, আমিও একবার দেখে নিলাম যে কী হচ্ছে। এরকম সেম কেস হচ্ছে আপনার ম্যানেজার যে থাকে, সে একটা রিপোর্ট দেয়, সেটাও দেয় কিন্তু অপারেশনস, হেড অফ অপারেশনসের কাছে। সো আমিও পেয়েছি ওটার একটা কপি নিয়েছি। সো আমি বলছি যে আমাকে কিন্তু কেউ কোনো, মানে বিসিবি প্রেসিডেন্টকে আগেও দিত না, এখনও দেয় না। সো ইটস এ প্রসিডিওর, বাট দেওয়ার পরে আমরা জানতে পারি। এবং সাধারণত আমি ওটা চেয়ে নিই, বলি যে আমাকে পাঠাও, আমি দেখি। আর আমি যদি নাও বলি, তাও তারা আমাকে হয় আমার সাথে শেয়ার করে, আলাপ করে, অথবা বোর্ড মিটিংয়ে ডিটেল ডিসকাশন হয়।